যে সমস্ত ছাত্রছাত্রী আমার প্রিয় ছাত্রছাত্রী অন্ধ তারা মন্তব্য করেছেন যে স্যার আমরা এতটা প্রশ্ন শুনতে পাচ্ছি আমাদের পরীক্ষার জন্য খুব ভালো একটা প্রিপারেশন হবে। অন্ধ যে সমস্ত ছাত্রছাত্রী আছে সেই সমস্ত ভাই বোনেরা যদি পারে তোমরা কেন পারবে না এই ভিডিওটা শুনে বা দেখে সেই প্রশ্নগুলো রেডি করতে? আশা করছি পারবে এবং এই পারবে বলেই 190টা প্রশ্ন দেবো একদম লাস্ট ভিডিও। আজকের এই ভিডিও এক্ষুনি এই ভিডিওটা তোমাদের কাছে যাবে। 190টা প্রশ্ন দেব। আশা করছি 190টা প্রশ্নের মধ্যে তোমাদের কাছে অধরা অজানা প্রশ্ন থাকবে না, যেগুলো আসার মতো। যারা বই পড়েছো তাদের কনসেপ্ট ক্লিয়ার আছে, যারা বইটা পড়তে পারোনি তাদের কাছে 190টা প্রশ্ন তাদের কাছে একদম মহার্ঘ হিসাবে আমি তুলে ধরছি। সবাই দেখবে ভিডিওটা। এই ভিডিওর আগের যে ভিডিওগুলো দিয়েছি সেগুলোও দেখবে, সেগুলোর প্রশ্নও কিন্তু এই ভিডিওতে থাকবে, বাদ বাকি কিছু এক্সট্রা প্রশ্ন থাকবে। দেখে নিও ধৈর্য ধরে। প্রথম প্রশ্ন, ফ্রম পলাশু টু পার্টিশন এই গ্রন্থটির লেখককে শেখর বন্দ্যোপাধ্যায়, শেষ পেশোয়াকে বালাজি বাজিরাও, প্রথম সনদ আইন কত সালে? 1773 খ্রিস্টাব্দে। স্বাধীন হায়দ্রাবাদ রাজ্যের প্রতিষ্ঠাতাকে, যিনি 1724 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করেছিলেন তিনি নিজাম উল মুলক, মনে থাকে যেন। তারপরের প্রশ্ন আমরা রেখেছি দাদন কি? দাদন হচ্ছে অগ্রিম অর্থ প্রদান। কে অর্থ প্রদান করতো? দাদন কথাটা আমরা বেশিরভাগ পেয়েছিলাম নীল বিদ্রোহের সময়, তাই না? তাহলে সুতি বস্ত্রের জন্য অতিরিক্ত যে অর্থটা দিত সেটা হচ্ছে দাদন। এই প্রশ্নটা কিন্তু আমি রেখেছি, তোমরা করবে। এরপরে দেখো পলাশির যুদ্ধের সময় ইংরেজ সেনাপতি কে ছিলেন? রবার্ট ক্লাইভ। শ্রীরঙ্গপত্তমের সন্ধি কত সালে হয়? 1792 সালে। কাদের মধ্যে হয়েছিল? টিপু সুলতান এবং ইংরেজদের মধ্যে। তোমরা জানো যে টিপু সুলতানের দুই পুত্রকে জামিন স্বরূপ রাখতে হয়েছিল এই শ্রীরঙ্গপত্তমের সন্ধি দ্বারা। ভারতের প্রথম পাটকল রিসরাতে হয়, তোমরা জানো, জর্জ অকল্যান্ড। পরের প্রশ্ন, পানিপথের তৃতীয় যুদ্ধ কত সালে হয়? 1761 সালে। বাংলার প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? ওয়ারেন হেস্টিংস। বাংলায় 76 মর্মন্তে দেখা দিয়েছিল কত সালে? 1770। ইংরাজি বাংলা 1176 সালে। এবং সেই সময় যিনি ছিলেন বাংলার গভর্নর লর্ড কার্টিয়ার, মনে থাকে যেন। ভারতের প্রথম কয়লা খনি আবিষ্কৃত হয়েছিল রানীগঞ্জে। বেঙ্গল কেমিক্যালের প্রতিষ্ঠাতা প্রফুল্ল চন্দ্র রায়। বাংলার শেষ স্বাধীন নবাব ছিলেন সিরাজদৌল্লা। কোন সন্ধির দ্বারা সপ্তবর্ষব্যাপী যুদ্ধের অবসান হয়েছিল? প্যারিসের সন্ধি। ইংরেজ এবং ফরাসিদের মধ্যে 1756 থেকে 63। ইস্ট ইন্ডিয়া কোম্পানি দেওয়ানি লাভ করেছিল কার কাছ থেকে? মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলমের কাছ থেকে। মীর কাসিম বাংলার রাজধানী কোথায় স্থানান্তরিত করেছিলেন? বিহার থেকে, এই বাংলা থেকে মুঙ্গেরে। কোন সনদ আইনে বাংলার গভর্নর জেনারেল ভারতের গভর্নর জেনারেলে পরিণত হয়? 1833 সালে। ভারতের প্রথম সুপ্রিম কোর্ট স্থাপিত হয় কত সালে? 1774 সালে। 1773 সালে রেগুলেটিং অ্যাক্ট অনুযায়ী প্রথম সুপ্রিম কোর্টের বিচারপতি ছিলেন ইলিজা ইম্পে। পরের প্রশ্ন দেখো, সত্য বিলোপ নীতি চালু হয়েছিল কত সালে? 1848 সালে। লর্ড ডালহৌসির কুশাসন অজুহাতে কোন রাজ্যটি গ্রাস করে নিয়েছিলেন? অযোধ্যা। আমিনি কমিশন গঠন করেছিলেন ওয়ারেন হেস্টিংস। বাংলার দ্বৈত শাসন ব্যবস্থা চালু করেন কে? রবার্ট ক্লাইভ। ভারতের প্রথম পাটকল হুগলির ইশারাতে। অমৃতসরের সন্ধি কাদের মধ্যে হয়েছিল? রঞ্জিত সিং, পাঞ্জাব কেশরী বলা হয়। এবং তার সঙ্গে লর্ড মিন্টোর যে সচিব থাকবে মেটাকাপ, তার সঙ্গে 1809 সালে। এবং পরের প্রশ্ন, অধীনতামূলক মৃত্যুতা নীতি প্রবর্তন করেছিল কে? লর্ড ওয়েলেসলি 1798 সালে। প্রথম কে এই অধীনতামূলক মৃত্যুতা নীতি গ্রহণ করে? হায়দ্রাবাদের নিজাম। ভারতের ব্রিটিশ শাসনের স্পাত কাঠামো কাকে বলা হয়? আমলাতন্ত্রকে বলা হয়। পাঞ্জাব ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত হয় কত সালে? 1849 সালে। পাঞ্জাবকে ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত করেছিলেন কে? লর্ড ডালহৌসিকে। আধুনিক পাঞ্জাবের জনক কাকে বলা হয়? লর্ড ডালহৌসিকে বলা হয়। প্রভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া গ্রন্থের লেখককে? দাদাভাই নৌরোজি। কে বাংলায় 1772 খ্রিস্টাব্দে দ্বৈত শাসন ব্যবস্থা অবসান করেন রবার্ট ক্লাইভ। অবসান ঘটেন 1772 সালে ওয়ারেন হেস্টিংস। ভারতের প্রথম ভাইসরয়কে? লর্ড ক্যানিং, তোমরা জানো।
বক্সারের যুদ্ধ কবে কাদের মধ্যে হয়? 1764 খ্রিস্টাব্দের 22শে অক্টোবর। একদিকে বাংলার নবাব মীর কাসিম, অযোধ্যার নবাব সুজাউদ্দৌলা ও মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলম, অন্যদিকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি। প্রথম ভারতীয় আইসিএস এর নাম কি? সত্যেন্দ্রনাথ ঠাকুর। জুডিশিয়াল মার্ডার ঘটনার সঙ্গে কোন বিভাগের নাম জড়িত? বিচার বিভাগ। ভারতবর্ষে আমলাতন্ত্রের জনককে? লর্ড কর্নওয়ালিস। দেখো পরের প্রশ্ন, কলকাতার সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠিত হয় কত সালে? আমরা বলেছি 1774 খ্রিস্টাব্দে। সর্বশেষ চার্টার অ্যাক্ট 1892 খ্রিস্টাব্দে। কোন আইন দ্বারা কলকাতার সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠিত হয়? 1773 সালের রেগুলেটিং অ্যাক্ট দ্বারা। শ্রীরামপুর ত্রয়ী কাদের বলা হয়? ব্যাপটিস্ট মিশনারির 3 মহান কর্তা, উইলিয়াম ওয়ার্ড, জোশুয়া মার্শম্যান এবং উইলিয়াম কেরি। ভারতের কবে রেলপথ চালু হয়? 1853 সালে মহারাষ্ট্রে বোম্বে থেকে থানে পর্যন্ত। বন্দিবাসের যুদ্ধ হচ্ছিল কত সালে? 1760 সালে। বাংলার প্রথম স্বাধীন নবাব ছিলেন কে? মুর্শিদ কুলি খাঁ। সপ্তবিলোপ নীতি চালু করেছিলেন কে? লর্ড ডালহৌসি। কোন দুটি স্থানের মধ্যে ভারতের প্রথম রেলপথ স্থাপিত হয়? আমরা জানি বোম্বে থেকে থানে, মহারাষ্ট্রে। কোন চার্টার আইন দ্বারা ভারতে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তার একচেটিয়া বাণিজ্যের অধিকার হারিয়েছিল? চার্টার অ্যাক্ট 1813 সালে। আলীনগরের সন্ধি কাদের মধ্যে হয়েছিল? ইংরেজ এবং সিরাজদৌল্লা। বোর্ড অফ রেভিনিউ গঠন করেন কে? ওয়ারেন হেস্টিংস। ভারতের প্রথম ব্রিটিশ গভর্নর জেনারেল কে ছিলেন? ওয়ারেন হেস্টিংস। ভারতীয় শাসন কাঠামোর নতুন পুলিশি ব্যবস্থা প্রবর্তন করেছিলেন কে? লর্ড কর্নওয়ালিস। তারপরে রায়তরি বন্দোবস্ত 1820 সালে চালু হয়েছিল কোথায়? দক্ষিণ ভারতে। ভারতের সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতির নাম? স্যার ইলিজা ইম্পে। পরের প্রশ্ন দেখো, যোগ্যতমের উদ্বোধন তত্ত্ব ডারউইন প্রকাশ করেছিলেন কোন বইতে? অন দ্য অরিজিন অফ স্পিসিস বইতে। আফ্রিকায় দুটি ফরাসি উপনিবেশ ছিল, কোনটা? মরক্কো এবং আলজেরিয়া। দি নিউ ইকোনমিক পলিসি তোমরা 9-এ পড়েছ। নতুন অর্থনৈতিক নীতি তার প্রবক্তাকে? VI লেনিন। নিউ ইকোনমিক পলিসির প্রবক্তা। যে সন্ধি দ্বারা ইংরেজ এবং নেপালের মধ্যে যুদ্ধের অবসান ঘটেছিল সেই সন্ধির নাম কি? সগৌলের সন্ধি। দারুচিনির দ্বীপ বলা কাকে? শ্রীলঙ্কাকে। তরমুজের মতো খণ্ড খণ্ড করে বাটোয়ারা করা কোন দেশকে? চীন দেশকে। কলোনিয়াল শব্দটির উৎপত্তি কোন ভাষা থেকে? ল্যাটিন ভাষা থেকে। পর্তুগিজরা কালো সোনা বলতো কাকে? গোলমরিচকে। ভাস্কো দা গামা ভারতবর্ষে কবে আসেন? কালিকটে 1498 খ্রিস্টাব্দে। শিল্প বা বাণিজ্য থেকে অতিরিক্ত পুঁজি যখন আরও মুনাফা অর্জনের জন্য আবার কোনো শিল্পে বিনিয়োগ করা হয় তখন সেটাকে কি বলে? লগ্নি পুঁজি। চীনে মুক্তদান নীতি ঘোষণা করেন কে? জন হে। আঙ্কেল টমস কেবিনের রচয়িতাকে? হেরিয়েট রিচার্ড স্টো। কোনো বইতে লেখা আছে রিচার্ড স্টো, কোনো বইতে লেখা আছে বিচার স্টো। কোন মার্কিন সেনাপতি প্রথম জাপানে পদার্পণ করে? কমোডোর পেরি। তারপরে নক্রুমা ছিলেন কোন জায়গার প্রেসিডেন্ট? তিনি হচ্ছেন বা রাষ্ট্রপতি ঘানার। তারপরে দেখো ইন্দোচীনের বর্তমান নাম কি? তোমরা জানো ভিয়েতনাম। ইন্দোচীন ভিয়েতনাম, লাওস, কম্বোডিয়া মিলে ইন্দোচীন ছিল। আমেরিকা মহাদেশ আবিষ্কার হয় কত সালে? 1492 খ্রিস্টাব্দে। ভারতবর্ষ কাদের উপনিবেশ ছিল? ব্রিটেনের উপনিবেশ ছিল বা ইংল্যান্ডের। তারপরের প্রশ্ন দেখো যেটা রেখেছি সেটা হচ্ছে উদীয়মান সূর্যের দেশ বলা হয় কাকে? জাপানকে। বার্থেলোমিউ দিয়াস কোন দেশের নাবিক ছিলেন? উত্তর পর্তুগাল। নিকট প্রাচ্য বলতে কাকে বলা হয়? তুরস্ককে নিকট প্রাচ্য বলা হয়। এবং কলোনি শব্দটি তোমরা বলেছো ইংরেজি শব্দ। ক্যান্টন বাণিজ্যের অবসান ঘটে কত সালে? 1842 সালে। ভারতে আসার জলপথ আবিষ্কার করেন কে? ভাস্কো দা গামা। চীনে প্রথম কারা কোথায় বাণিজ্য ঘাঁটি নির্মাণ করেছিল? পর্তুগিজরা ম্যাকাও বন্দরে। আমেরিকা উপনিবেশ স্থাপনের পথিকৃৎ কাকে বলা হয়? হামফ্রে গিলবার্ট। পরের প্রশ্ন দেখো, পাবলো পিকাসো যে দেশের চিত্রশিল্প দ্বারা প্রভাবিত ছিলেন সেটা কি? সেটা হচ্ছে আফ্রিকা। তারপরে প্রশ্ন, রিয়েল পলিটিক নীতির প্রবক্তাকে? বিসমার্ক। হোয়াইট মেন্স বার্ডেন কবিতাটির লেখককে? রুডউইট কিপলিং। কোন সময়কালকে সাম্রাজ্যবাদের যুগ বলা হয়? 1870 থেকে 1914। দূর প্রাচ্য বলতে কাদেরকে বোঝায়? চীন এবং জাপানকে। ইয়ান্দাবুর সন্ধি 1826 খ্রিস্টাব্দে হয়েছিল ইংরেজদের সঙ্গে আর কার? ব্রহ্মদেশের। পুঁজিবাদের জঠরের সাম্রাজ্যবাদের জন্মোক্তি কার? লেনিনের। মার্কিন সেনাপতি কমোডোর পেরি জাপানে পদার্পণ করেন কত সালে? 1854 সালে। ইন্দোচীন কাদের উপনিবেশ ছিল? ফরাসিদের। আলজেরিয়া কাদের উপনিবেশ ছিল? ফ্রান্সের। ওয়েল পলিটিক নীতির প্রবর্তককে? কাইজার দ্বিতীয় উইলিয়াম। চীন কোন বছর আফিম বন্ধ করে দেয়? 1839 খ্রিস্টাব্দে। তারপরে প্রশ্ন দেখো, ইম্পেরিয়াম শব্দটি কি শব্দ? ল্যাটিন শব্দ। ভারতে
ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি গভর্নর কে ছিলেন? জোসেফ ডুপ্লে। এছাড়া যে প্রশ্নগুলো রেখেছি, মার্কেন্টাইল এই শব্দটি প্রথম, মার্কেন্টাইল বাদ শব্দটি প্রথম ব্যবহার করেন কে? অ্যাডাম স্মিথ। গন্ডামার্কের সন্ধি কত সালে হয়েছিল? উত্তর 1879 সালে। কঙ্গো ফ্রি স্টেটের প্রবক্তা কে ছিল? কোন দেশ? বেলজিয়াম। মন্ডনীতির প্রবর্তন করেছিল কোন দেশ? মার্কিন যুক্তরাষ্ট্র। অবাধ বাণিজ্য নীতির প্রবক্তা কে? অ্যাডাম স্মিথ। ম্যাকাও বন্দর অবস্থিত কোথায় ছিল? চীনে। ইয়ান্দাবুর সন্ধি তোমরা জানো 1826। দক্ষিণ আফ্রিকার প্রথম অশ্বেতাঙ্গ রাষ্ট্রপতি নেলসন ম্যান্ডেলা। হিলফার্ডিং এর লেখা বইটার নাম ফিনান্স ক্যাপিটাল। বর্ণ বৈষম্য নীতি কোন দেশে বলবৎ হয়েছিল? দক্ষিণ আফ্রিকা। ভারতবর্ষেও হয়েছিল। কত সালে মার্কিন যুক্তরাষ্ট্র গঠিত হয়েছিল? 1776 খ্রিস্টাব্দে। সিমন শিখের সন্ধি 1895 সালে। ভাস্কো দা গামা ভারতের কোথায় এসে উপস্থিত হয়েছিলেন? কালিকট বন্দরে। ইম্পারিয়ালিজম এ হাইস্ট স্টেজ অফ ক্যাপিটালিজম গ্রন্থের লেখক লেনিন। টিএনসিনের সন্ধি স্বাক্ষরিত হয়েছিল 1858 সালে। নতুন বিশ্বযুদ্ধের কথাটি প্রথম ব্যবহার করে আমেরিগো ভেসপুচি। নানকিনের সন্ধি কাদের মধ্যে হয়েছিল? চীন এবং ইংল্যান্ডের মধ্যে। কৃষ্ণাঙ্গরা শ্বেতাঙ্গ মানুষের বোঝা কে বলেছিল? রুডিট কিপলিং। চীনা সম্রাটের প্রতি বা রাষ্ট্রের বর্ষতা স্বীকার স্বরূপ নজরানা প্রদানকারী রাষ্ট্রগুলোর দূতেরা চীনে প্রথা অনুযায়ী 3 বার নতজানু হয়ে মাথা ঠুকে সম্রাটকে অভিবাদন জানাতো। এটাকে কি বলা হয়? কাওতা প্রথা। জাপান কবে চীনের কাছে 21 দফা দাবি করেছিল? 1915 খ্রিস্টাব্দে। কোন দেশ মশলা দ্বীপপুঞ্জ নামে পরিচিত? ইন্দোনেশিয়ার মালাক্কা দ্বীপপুঞ্জ। দি ওয়েলথ অফ নেশনস গ্রন্থের লেখক অ্যাডাম স্মিথ। উত্তম আশা অন্তরীপ সর্বপ্রথম পদক্ষেপকে বার্থেলোমিউ দিয়াস। সামাজিক ডারউইনবাদের প্রবক্তা হারবার্ট স্পেন্সার। ইম্পারিয়ালিজম স্টাডি গ্রন্থের লেখক জে এ হবসন। আমেরিকা মহাদেশ যে আবিষ্কার করেছিল তার নাম কি? ক্রিস্টোফার কলম্বাস। আফ্রিকাতে প্রথম সর্বপ্রথম উপনিবেশ স্থাপন করেছিল কারা? পর্তুগিজরা। পরের প্রশ্ন দেখো, যে প্রশ্নগুলো রেখেছি। ভারতের মধ্যযুগীয় একটি তীর্থস্থান যা পম্পা ক্ষেত্র নামে পরিচিত, সেই স্থানটি আসলে নাম কি? হাম্পি। আহমদনগর রাজ্যের প্রতিষ্ঠাতা কে? মালিক আহমেদ। বিজয়নগর সোনার মুদ্রার নাম কি ছিল? বরাহ। কৃষ্ণদেব রায় ছিলেন বিদ্যুৎসাহিনী ও সংস্কৃত মনজ্ঞ রাজা। তার রাজসভায় বিখ্যাত তেলুগু কবি পেড্ডান সহ 8 জন গুণী ব্যক্তির সমাবেশ হয়েছিল। এদের একসঙ্গে কি বলা হতো? অষ্টদিগ্গজ। ভারতের প্রথম মুসলিম শাসক যিনি জিজিয়া কর তুলে দিয়েছিলেন তার নাম কি? প্রথম মুহাম্মদ শাহ। দেখো তারপরে প্রশ্ন, বিজয়নগরের মানুষদের প্রধান জীবিকা কি ছিল? কৃষি কাজ। বিজয়নগর রাজ্যের দর্শনঘর বা মহানবমীর ডিব্বাকে একত্রে হাউস অফ ভিক্টোরি বলে উল্লেখ করেছেন কে? বিদেশি পর্যটক পায়েস। অন্ধ্র কবিতার পিতামহ পেড্ডান রচিত মনুচরিত্রম গ্রন্থে ক্ষত্রিয়দের কি নামে অভিহিত করা হচ্ছে? রাজুলু। এবং এরপরের প্রশ্ন, কার শাসনকালকে বাংলার অন্ধকার যুগ বলা হয়? হাফসি শাসনের সময়কালকে হাফসি। কোন ভাষায় রূপ গোস্বামী বিদগ্ধ মাধব ললিত মাধব গ্রন্থ লিখেছিলেন? সংস্কৃত ভাষায়। কার আমলে কীর্তিবাস রামায়ণ রচনা করেছিলেন? কার আমলে? রাজা গণেশ। কোন নদী বিজয়নগর ও বামনী সাম্রাজ্যের মধ্যে প্রাকৃতিক সীমারেখা তৈরি করেছিল? কৃষ্ণা। পর্তুগিজ পর্যটক পায়েস বিজয়নগর আসেন কার আমলে? কৃষ্ণদেব রায়। এছাড়া যে প্রশ্নগুলো রেখেছি একটু দেখে নাও, মিলিয়ে নাও, যেটা আমি বলছি তার সঙ্গে মিলিয়ে নাও। সঙ্গম বংশের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন? দ্বিতীয় দেবরায়। বামনী রাজ্যের প্রতিষ্ঠা হয়েছিল কত সালে? 1347 খ্রিস্টাব্দে। আলাউদ্দিন হোসেন শাহ সত্যরাজ খা উপাধি দেন কাকে? মালাধার বসুকে। ইলিয়াস শাহী বংশের রাজধানী কোথায় ছিল? পান্ডুয়া। বিজয়নগরের অর্থনীতি কি নির্ভর ছিল? কৃষি নির্ভর ছিল। পরের প্রশ্ন দেখো, সঙ্গম বংশের শেষ রাজা কে ছিলেন? বিরূপাক্ষ। বামনী বংশের শ্রেষ্ঠ সুলতান কে ছিলেন? ফিরোজ শাহ। মাহমুদগণ কোন শাসকের মন্ত্রী ছিলেন? তৃতীয় মোহাম্মদ। বাংলার আকবর কাকে বলা হয়? হোসেন শাহকে। শ্রী চৈতন্যদেবের আবির্ভাব হয় বাংলার কোন সুলতানের আমলে? আলাউদ্দিন হোসেন শাহ। বাংলার হোসেন শাহী বংশের শ্রেষ্ঠ শাসক কে ছিলেন? আলাউদ্দিন হোসেন শাহ। বানিহাটির যুদ্ধ হয়েছিল কত সালে? 1565 খ্রিস্টাব্দে। বিজয়নগর রাজ্য প্রতিষ্ঠিত হয়েছিল কত সালে? 1336 খ্রিস্টাব্দে। হরিহর ও বুক্ক। আমুক্ত মাল্যদা গ্রন্থটি কি ভাষায় লেখা? তেলুগু ভাষায়। হাম্পিতে বিঠল স্বামী মন্দির নির্মাণ করেন কে? কৃষ্ণদেব রায়। বাংলার ইলিয়াস শাহী শাসনকালের সূচনা করেন কে? শামসুদ্দিন ইলিয়াস শাহ। পান্ডুয়ায় বিখ্যাত আদিনা মসজিদ 1369 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত করেছিলেন কে? সিকন্দার শাহ। সুলতান বারবাক শাহ কাকে গুন্ডাস খান উপাধি দিয়েছিলেন? ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন। মালাধার বসুকে। এছাড়াও দেখো আরও যে প্রশ্নগুলো রেখেছি, ভক্তিবাদ ও সুফিবাদের উদ্ভব ঘটেছিল কোন যুগে? সুলতানি যুগে। এছাড়া আছে
যে প্রশ্নগুলো সেগুলো হচ্ছে শিখ ধর্মের ধর্মগ্রন্থের নাম কি? গ্রন্থ সাহেব বা গুরু গ্রন্থ সাহিব। মীরার গানগুলো কি বলা হয়? মীরার ভজন। ভারতে প্রথম ভক্তি আন্দোলন সূচনা হয়েছিল কোথায়? দাক্ষিণাত্যে। তামিল বৈষ্ণববাদী সাধকরা কি নামে পরিচিত? আলবার। সুফিবাদের অনুগামীদের কি বলা হয়? ফকির বা দরবেশ। চিরাগি দিল্লি নামে পরিচিত কোন সুফি সাধক? নাসিরুদ্দিন চিরাগ দেহলভী। কবির কোন সুলতানের সমসাময়িক ছিলেন? সিকান্দার লোদি। সুফি কথাটা এসেছে আরবি শব্দ সুফ থেকে, যার অর্থ কি? এক টুকরো পশমের কাপড়। ভারতে আগত সুফি সিলসিলাগুলির মধ্যে সর্বাধিক প্রসিদ্ধ দুটি সিলসিলা কি কি? চিস্তি ও সুরাবর্দী। সুফি পীরদের ধর্মচর্চার জন্য নির্জন স্থান গুলো রাখা হয়েছিল, সেই জায়গাগুলোকে কি বলা হতো? দরগা বা খানকা। শেখ নিজামুদ্দিন আউলিয়া কে ছিলেন? একজন চিস্তি সম্প্রদায়ের সুফি সাধক। দক্ষিণ ভারতে শৈব ভক্তিবাদী সাধকদের কি বলা হতো? নায়নার। এছাড়া কবিরের উপদেশগুলি হিন্দি ভাষায় দুই পংক্তি যে ছোট ছোট কবিতা আকার লেখা হতো তাকে কি বলা হতো? দোহা। ভারতের সুরাবর্দী সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা শেখ শিহাবুদ্দিন ওমর সুরাবর্দী। গৌড়ীয় বৈষ্ণব ধর্মের মতের প্রধান প্রচারক কে ছিলেন? শ্রী চৈতন্যদেব। এছাড়া নানকের উপদেশ বলি ড্যাশ পুস্তকে লিপিবদ্ধ আছে? কোন পুস্তকে? আদি গ্রন্থ বা গুরু গ্রন্থ সাহিবে। চৈতন্য চরিত্রামৃত গ্রন্থটি লিখেছিলেন কে? কৃষ্ণদাস কবিরাজ। বাংলার ভক্তি আন্দোলনের প্রাণকেন্দ্র ছিল কোথায়? নবদ্বীপ। ভারতের চিস্তি সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা মঈনুদ্দিন চিস্তি। সুফি শিষ্যদের কি বলা হতো? মুরিদ। সুফিরা হরযোগ শিখেছিল কাদের কাছ থেকে? নাথপন্থীদের কাছ থেকে। দোহা কে রচনা করেন? কবির। কবিরের শিষ্য কে ছিলেন? কবির শিষ্য ছিলেন কার? রামানন্দের। এছাড়া দেখো যে প্রশ্নগুলো রেখেছি, বেশি নেই আর। ইবন বতুতা বাংলাদেশে কোন সুলতানের আমলে এসেছিলেন? ফখর উদ্দিন। তারপরে যে মার্কো পোলো দক্ষিণ ভারতে কোন রাজ্যকে বিশ্বের সবচেয়ে ধনী প্রদেশ বলে উল্লেখ করেছেন? সেটা হচ্ছে পান্ড্র রাজ্য। মুঘল আমলের সতীদাহ প্রথার বিবরণ সতীদাহ যে ছিল তার বিবরণ পাওয়া যায় কোন ঐতিহাসিকের বর্ণনায়? তার নাম হচ্ছে বার্নিয়ে। মালাবার অঞ্চলের মন্দিরগুলিতে দেবদাসীদের নৃত্য গীতের যে বর্ণনা তুলে ধরেছিলেন তিনি কে? তিনি হচ্ছেন মার্কো পোলো। মার্কো পোলোর বিবরণ থেকে দক্ষিণ ভারতের নারী সমাজে প্রচলিত যে সামাজিক গ্রন্থটির কথা জানা যায় তার নাম কি? সেটি হচ্ছে সতীদাহ প্রথা। এছাড়া দেখো আর কটা প্রশ্ন। পারস্যের পর্যটকের নাম কি হবে? পায়েজ, নুন্নিস, আব্দুর রাজ্জাক, নিকোলা কোনটি? উত্তর হচ্ছে আব্দুর রাজ্জাক। ইবন বতুতা ভারত ভ্রমণ বিষয়ক গ্রন্থটির নাম কি? কিতাব উল রহলা। ভারত ভ্রমণ সংক্রান্ত অল বিরুনি যে গ্রন্থটা কার লেখা? সেটা হচ্ছে অল বিরুনির বিখ্যাত গ্রন্থটির নাম কি? তহকিক হিন্দ। মার্কো পোলো কত খ্রিস্টাব্দে তিনি এসেছিলেন ভারতের করমণ্ডল উপকূলে? 1292। যে ইউরোপীয় পর্যটক প্রথম রেশমপথ পাড়ি দিয়েছিলেন তার নাম কি? মার্কো পোলো। দ্য ট্রাভেলস অফ মার্কো পোলো গ্রন্থটির লেখককে? মার্কো পোলো নিজেই। ইবন বতুতা কোথাকার নাগরিক ছিলেন? মরক্কোর তানজিরায়। এবং ট্রাভেলস অফ দ্য মুঘল এম্পায়ার গ্রন্থটির লেখককে? বার্নিয়ে। কে বলেছিলেন দিল্লিতে মধ্যবিত্ত শ্রেণীর লোক নেই? তিনি হচ্ছেন বার্নিয়ে। এছাড়া কাকে দি ট্রাভেলার অফ ইসলাম বলা হয়? ইবন বতুতাকে। এবং শেষ যে প্রশ্নটা রেখেছি, কার শাসনকালে মার্কো পোলো চীনে এসেছিলেন? উত্তর কোবলাই খা। এই যে প্রশ্নগুলো দেওয়া হলো সমস্ত প্রশ্নগুলোই আশা করি তোমরা দেখেছো। যদি এর মধ্যে কিছু নতুন থাকে সেগুলো দেখবে। আর ফোর্থ সেমিস্টারের জন্য অনলাইন ক্লাসের যদি করতে ইচ্ছা প্রকাশ করো তাহলে অক্টোবর মাসের প্রথম সপ্তাহে 91 53 690 676 এই নম্বরে যোগাযোগ করবে। সবাইকে ধন্যবাদ। ভালোবেসে, যদি এই চ্যানেলটা ভালো লেগে থাকে ভালোবেসে কাছে থেকো।